নমস্কার, আমি সৌমাশ্রী অল্প স্বল্প গল্পের ঝুলি নিয়ে এসে গিয়েছি তোমাদের মাঝখানে। আজ তো ভিডিওর শুরু দেখেই বুঝতে পারছো, তল্পি তল্পা গুটিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছি জাস্ট দুদিনের জন্য একটা ছোট্ট শর্ট ট্রিপে। দুদিনের জন্য বেরিয়ে পড়েছি, যাই হোক ছোটোখাটো হলেও একটু তো জামা কাপড় নিতে হয়। তো ভারী ব্যাগটা নিয়ে দাঁড়িয়েছিলাম গাছতলায়, কারণ টেম্পো ট্রাভেলার ফোন করে জানিয়ে দিয়েছে আমার বাড়ির কাছাকাছি সে এসে গেছে। এই যে এবার আমি উঠে পড়েছি বাসে। বাসে কেউ নেই, দেখতেই পাচ্ছ পুরো বাস কিন্তু ফাঁকা। আমি ছিলাম ফার্স্ট প্যাসেঞ্জার। অ্যাকচুয়ালি এই টেম্পো ট্রাভেলারটা আমার বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল এবং সেই জন্য আমি এতে উঠে পড়েছি। এরপর সবাই একে একে উঠবে। কারা উঠবে আমি জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের মানে অফিস থেকে এখানে এটা অ্যারেঞ্জ করে সবাই মিলে, ওরা কলিগরা মিলে বছরে একটা পিকনিক আর একটা শর্ট ট্রিপ। এটা আমাদের শীতকালে হয় আর সারা বছর শেষে এই সময়ই সকলের সঙ্গে দেখা হয়। তো প্রচণ্ড আনন্দ, হৈ হৈ করে সব যাওয়া হয়। এবং এখন আমি যাচ্ছি আমাদের চিরপরিচিত শিয়ালদা স্টেশনের সামনে দিয়ে। ছবি তো কখনো তোলা হয় না এমনি বাসে গেলে, তাই আজ একটু টুক করে ছবি তুলে নিয়েছি। শুরুটা তো ভালোই হয়েছিল, বাসও নিজের গতিতে এগিয়ে চলেছিল। বাস সারলো বেশ খানিকটা যাওয়ার পর বাস গেল খারাপ হয়ে। খারাপ মানে ব্রেক ফেল হয়ে গেছে, ব্রেক কেটে গিয়েছে এবং ব্রেক ফেল হওয়ার পর প্রায় 3 কিলোমিটার বাসটাকে কোনো রকমে আস্তে আস্তে চালিয়ে নিয়ে গিয়ে ড্রাইভার একটা গ্যারেজে ঢুকিয়েছে। সেখানে 1 ঘন্টা আমরা ওয়েট করেছি, ব্রেক সারানো হয়েছে, তারপরে আবার চালু হয়েছে বাস। এই 1 ঘন্টার মধ্যে আমরা একটু হাঁটাহাঁটি করেছি, আশেপাশে ঘুরেছি, চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, এইসব করে সময় কাটিয়েছি। এইবার তো সবাই এগিয়ে যাওয়া দেখে বুঝতেই পারছো, যার মাথায় হাত ছিল সেও সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে এবং আমরা সবাই বাসে উঠবো বলে এগিয়ে যাচ্ছি। বাস আলটিমেটলি স্টার্ট নিয়েছে এবং ব্রেক সারানো হয়ে গেছে। সত্যি কথা, ব্রেক ফেল হয়ে গেছে শুনে মনটা একটু ভয় ভয়ই করছিল। যাই হোক, দুগ্গা দুগ্গা করে আমরা আবার বেরিয়ে পড়লাম, বাসে উঠে পড়লাম সকলে মিলে এবং আশেপাশে নানান জিনিস দেখতে দেখতে এগোচ্ছিলাম। যেখানে যাচ্ছিলাম সেখানে আমাদের বিকেলের মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল আলো থাকতে থাকতে, বাট ভগবান যদি বাদশাতে, কিছু তো করার নেই। আর দেখো, যেখান দিয়ে পাস করছিলাম শুধু ইট ভাটা, দূরে দূরে চুল্লি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, একের পর এক ইট ভাটা চোখে পড়ছিল, সেগুলোই ধীরে ধীরে ক্যাপচার করছিলাম। আলটিমেটলি সন্ধেবেলায় আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছলাম এবং অথই জলে গিয়ে পড়লাম। সেই ভিডিও নিয়ে আসছি কালকে। আজকের মতো চললাম, টাটা।